হ্যালো এভরিওয়ান, আমি তৃষিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আগের ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তারকেশ্বরে গিয়ে কী করেছি, আর লাস্টে কিন্তু আমি এটাও বলেছিলাম যে আমরা তারকেশ্বরের থেকে অন্য একটা জায়গায় যাব। যারা তোমরা আমার আগের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানবে যে তারকেশ্বরের পরে আমরা আরেকটা জায়গায় এসেছি, আর তার জন্য বলেছিলাম তোমরা কিন্তু আমার ভিডিও দেখতে থাকো। তো এসে গিয়েছি আজকে শান্তিনিকেতনে। তো একেবারে তারকেশ্বর ঘুরে শান্তিনিকেতন ঘুরে তারপরে আমরা ফিরবো বাড়িতে। তো চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে বহু পুরাতন সেন্ট্রাল লাইব্রেরি। তো ওখানে টোটোওয়ালারা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দেখাচ্ছিলো, মানে আমরা একটা টোটো করেছিলাম আর টোটোওয়ালারা সমস্ত জায়গা কোথায় কি সেগুলো আমাদেরকে কিন্তু বলে দিচ্ছিল। বাবুদের তালপুকুরে যে বিখ্যাত কবিতাটা আছে, এই কবিতাটা ওইখানে দাঁড়িয়ে বলা হয়েছিল। এটা কিন্তু আমাদের টোটোওয়ালাই বলেছে এবং টোটোওয়ালা আমাদেরকে যেমনভাবে গাইড করেছে আমিও তোমাদেরকে সেইভাবেই বলে দিচ্ছি। তোমরা যারা শান্তিনিকেতনে এসেছো তো তোমরাও নিশ্চয়ই এগুলো জানো। পদ্মা নদীর ধারে এখানে সোনাঝুরিতে মানে এই মেলটা আছে এবং মাটির হাড়ি এইখান থেকে নিয়ে গিয়ে মানে ওই গরুর গাড়ি কবিতাটা এখানে বসে লেখা হয়েছিল। দেখো এই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে যে কবিতাটা এখানে বলা, এইটার উদ্দেশ্যে বলা হয়েছিল। আর এই ঘরের মধ্যে কিন্তু তাল গাছ, মানে বাড়িটার ওপরে তাল গাছ আর তাল গাছের নিচেটা কিন্তু বাড়ির মধ্যে। অনেকে না এই জন্য কলেজ থেকে এই শান্তিনিকেতন নিয়ে আসে এবং ছাতিমতলায় বসন্তপুরের যে গানটা স্টার্টিং হয় সেটা এই জায়গাতেই হয়। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি বছরে একবার যে কেউ তাকে আসতে হবে, কিছুর জন্য পিএইচডি সার্টিফিকেটের জন্য আসতে হবে, বুঝতে পারলেন? দাঁড়ালো এইটা হলো রবীন্দ্র ভবন। না দাঁড়াবো না, গাড়ি চলছে দাদা। এখানে দিয়েছে নকল নোবেল আছে, জামা কাপড়, ছাতা মোজা আছে, অন্য কিছু নেই, বুঝতে পারলেন? দেখা হচ্ছে রবীন্দ্র ভবন, কিচ্ছু নেই, আমরা চলে যাবো। ওটা নকল তো, এই যে স্কুল স্টুডেন্টদের মনে হয় নিয়ে এসছে ওখানে রবীন্দ্রের ছাতা। নন্দলাল বসুর মানে আঁকাআঁকি জিনিস এখানে আছে এবং একেবারে পরীক্ষা রেজাল্ট এখানেও দেওয়া হয়। আচ্ছা, নন্দলাল বসুর এই নাট্য ঘরে আপনার কলা ভবন নাটক করছে, মেলাটা হয় তখন রাস্তায় কোনো যানবাহন চলাচল করে না, বুঝতে পারলেন? তখন কিছু হলে পায়ে হেঁটে মানুষটা যাতায়াত করে। তাই এখানে যে পরীক্ষাটা দেওয়া হয় 4000 ছেলে মেয়ে বসে পরীক্ষা দেয়, কিন্তু সবটা এটা হলো ইগলু বাড়ি। এই ইগলু বাড়িটা যেটা দেখতে পাচ্ছেন এটা বসিটা হয় জাপানের স্টুডেন্ট বানিয়ে গেছে। জাপানের স্টুডেন্ট এই ইগলু বাড়িটা বানিয়ে গিয়েছিল। সব দেখে দেবো, আমার তো শুনে বাড়ি নিয়ে যাবো, কোনো জিনিসটা বাদ দেবো না। এই যে দুতলা যে বাড়িটা দেখতে পাচ্ছেন রামকিং এখানে কি করতো? নন্দলাল বসু বিখ্যাত লোক ছিলেন। এই যে সাদা কালো ব্ল্যাক হাউস একটা বাড়ি দেখতে পাচ্ছেন, অনেকে বলে কালো বাড়ি, বুঝতে পারলেন? মাটির বাড়ি। ওই যে বাড়িটা আপনার ছোট বড় বলে এবং সঙ্গে একটা পুকুর যাচ্ছে, মা একটা ধানের জোড়া বা কাঠের বোঝা নিয়ে যাচ্ছে, মানে পালায় নতো আদিবাসীরা যেটা ধরে বাড়তো উনি সেই উদাহরণটা তুলে ধরেছেন, বুঝতে পারলেন? এবং এটা কাঠের বা মাটির জিনিস নয়, এটা কি দিয়ে বানিয়েছে? সিমেন্ট বালি পাথর দিয়ে ছুঁড়ে ছুঁড়ে বানিয়েছে। এই একটা দেখবেন এই বাড়িটা রবি ঠাকুরের ছোট মেয়ে মেলা দেবীর বাড়ি। ক্যান্সার হয়েছিল রবি ঠাকুরের মেয়ে, তখন উনি রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন, তখন এই বাড়িটার নাম মালঞ্চ বাড়ি। মালঞ্চ বাড়ি। এখানে এসে আমার এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম আমি। আর ঐতিহ্যবাহী সমস্ত কিছু পুরনো দিনের দেখলে আমার মনে একটা অদ্ভুত শান্তি লাগে এবং ভালো লাগে, যে সত্যিই পুরনো দিনে এরম ঘটনা ঘটেছে, এরম হয়েছে, এগুলো না সত্যিই খুবই ভালো লাগে আমার। আর চলো তোমরা ভিডিওটা কিন্তু দেখো, তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করছি। ফুল দারুণ। নন্দলাল বসুর বাড়ি কিন্তু এটা, সবাই একটু দেখুন, অরিজিনাল বাড়ি। আমরা অমর্ত্য সেনের বাড়ি যাবো। অমর্ত্য সেন কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র এবং শিক্ষা ভবন হয়ে আমরা চলে যাবো অমর্ত্য সেনের বাড়ি। খেলা গাড়িতে চাপায় আর নামায় পুলিশে। দেখতে পাচ্ছেন যে এই যে অমর্ত্য সেনের বাড়ি, এটা তোমরা আমার শান্তিনিকেতনের ব্লগটা দেখো। আমরা কিন্তু এখন একটা জায়গায় যাচ্ছি,
তো সেখানে যেতে যেতেই কিন্তু এগুলো টোটোওয়ালা আমাদেরকে দেখাচ্ছিল, তো সেগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আর আরও অনেক কিছু জানার আছে, দেখতে থাকো। আর রাস্তায় চলতি পথে দেখো কয়েকটা সুন্দর সুন্দর বাংলো দেখলাম। এই বাংলো বাড়িগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে। তো দেখবে অনেকেই কিন্তু যারা শহরে থাকে তারা একটু শহরের কোলাহল ছেড়ে একটু গ্রামের দিকে বা যে কোনো ভালো পজিশন যেরকম শান্তিনিকেতন, তো এইরকম জায়গাগুলোতে না অনেক রকম বাংলো বানিয়ে রেখেছে, তারা ছুটি কাটাতে এখানে আসে। তো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তোমরা বাড়িতে বসেই এগুলো দেখতে থাকো। দেখো এখানে শুটিং হয়, দেখাতে পাচ্ছি কিনা জানি না। আমরা কঙ্কালীতলাতে পুজো দিতে যাচ্ছি। এই যে এখানে বিয়ে হচ্ছে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। তো দেখো ওইখানটাতে মানে দূরে একটা জায়গা করা আছে, সেখানে টোকেন করলে খাবার দেয়, সেখানে আমরা খেতে যাচ্ছি। আর ওখানে ভাত, ডাল, তরকারি, পায়েসও দিয়েছিল সম্ভবত, আমার না ঠিক খেয়াল নেই, খাবারের ভিডিও করা হয়নি। তো আমরা দাঁড়িয়ে আছি কঙ্কালীতলায়, আর এই যে বাপি, হাই করে দাও একটু সবাইকে, হাই করে দাও বাপি। ভাবি এখন চারিদিকে দেখছে, আসলে রোদ্দুরে তাকানো যাচ্ছে না। আর ওই যে পেছনে দেখছো তো ফটো সেশন চলছে। তো দেখো কঙ্কালীতলার ভেতরেই যে জায়গাটা আছে, তো সেখানে দেখো এই জিনিসগুলো বিক্রি হচ্ছে। তো বেশ ভালোই জিনিসগুলো বিক্রি হচ্ছিল, দেখছিলাম অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো দূরে কত সুন্দর সুন্দর আঁকা রয়েছে, তো সেগুলোও বিক্রি হচ্ছিল। তো যারা কঙ্কালীতলায় আসবে তারা এখান থেকে কিন্তু নিতে পারো, ডালা নিতে পারো। আমরা এখান থেকে ডালা নিয়েছি। এখানে আরও অনেক দোকান আছে, তোমরা চাইলে যেখান থেকে খুশি নিতে পারো। তো আমরা এখন কঙ্কালীতলা থেকে বেরিয়ে অন্য জায়গায় যাচ্ছি। এরপরেও আমরা শান্তিনিকেতনের অনেক অনেক জায়গায় ঘুরেছি, তো সেটা দেখার জন্য আমার ভিডিওর নেক্সট পার্ট অবধি ওয়েট করতে হবে।